নমস্কার বন্ধুরা, গ্রহলোক চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সোহিনী, আমার সাথে রয়েছে প্রদীপ্তা বিশ্বাস। ও একজন বড় অ্যাস্ট্রোলজার, প্রফেশনালি ও অ্যাস্ট্রোলজি করে। তার সাথেও ওর একটা আলাদা পরিচয় আছে। ও একটা এমএনসি তে কর্মরত। ছোট থেকেই ওর একটা অ্যাস্ট্রোলজির প্রতি ইন্টারেস্ট আছে। আর এই চ্যানেলটার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা মানুষের কাছে পৌঁছে যেতে চাই। অনেকেরই একটা ধারণা আছে যে অ্যাস্ট্রোলজি জিনিসটা কি, লোকে কেন অ্যাস্ট্রোলজি করবে, তার ইম্পর্টেন্স কি। তো আমি চাই প্রদীপ্তা আজকে আমাদেরকে ওর ছোট থেকে যে ওর প্যাশনটা গ্রো করেছে ফর অ্যাস্ট্রোলজি, কেন গ্রো করেছে আর কেন এটা অনেক ক্ষেত্রে মানুষের খুব সুবিধে দেবে পরবর্তীকালে। যদি আপনাদের মধ্যে অনেক সাধারণ মানুষ আছে যারা চাইছে জানতে, বেসিক অ্যাস্ট্রোলজি মানুষ যদি জানতে চায় এটা কিরম ভাবে পড়বে, অনেকেই শুনতে চায়। তো প্রদীপ্তা, তুমি যদি একটু বলো খুব ভালো হয়। সোহিনীদি দেখো, আমি অ্যাস্ট্রোলজি প্রথমত যখন আমার ইন্টারেস্ট কিন্তু খুব ছোটবেলা থেকেই ছিল। এবার সময়ের সাথে সাথে যখন আমি দেখি যে আমি তো অঙ্কের লোক, আমার তুমি ব্যাকগ্রাউন্ডটা জানো, আমি বেসিক্যালি ইনটু অ্যাকাউন্টস, ওটাই আমার প্যাশন। অঙ্ক করতে, লজিক দিয়ে কাজ করতে, কথা বলতে আমার ভালো লাগে। তো বড় হওয়ার সাথে সাথে এই একটা মধ্যবিত্ত বাঙালি পরিবারে না, এই জ্যোতিষ, এই তন্ত্র, এই সাধারণ কিছু কুসংস্কার, সংস্কার, এইগুলো নিয়েই আমরা বড় হই। তো আমি যখন বড় হলাম, ন্যাচারালি আমারও জন্মগোষ্ঠী তৈরি হলো, আমার ব্যাপারেও কিছু বক্তব্য লোকে বলল। এবং তারপরে আমার মোড় ঘোরানো যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি তো জানো একটি এমএনসি তে চাকরি করি। তো আমি একটা প্রজেক্টের সাথে যুক্ত ছিলাম, যেখানে আমার প্রথম আমার সঙ্গে দুজন ছেলে কাজ করতো, বাচ্চা ছেলে, আমার থেকে অনেকটাই জুনিয়র। নামগুলো আমি এখানে বলছি না, বিকজ এখনো তারা আমার সাথে যুক্ত আছে বা তাদের সঙ্গে যোগাযোগ আমার আছে। তো দুজনের মধ্যে আমি হঠাৎই শুনেছিলাম একই দিনে একই মায়ের পেটে জন্ম, 18 সেকেন্ড না 18 মিনিটের ডিফারেন্স জন্ম সময়ের। একটা দুর্গাপুজোর চতুর্থীতে হঠাৎ শুনি দুজনের মধ্যে একজন বাইক অ্যাক্সিডেন্টে স্পট ডেড হয়ে যায়। তখন বোধহয় একজনের বয়স মাত্র 25 বছর। এবং দ্বিতীয়, দেখো 25 বছর বয়সে জেনারেলি কোনো বাবা মা খুব বড় বীমা করে রাখলেও তো প্রিমিয়ামটা খুব ছোট পড়ে, বা তার কেউ তো চায় না যে অকালে 25 বছর কারোরই যাওয়ার বয়স না। ডেফিনেটলি আমরা 50-60 গিয়েও মৃত্যুটা মেনে নিতে পারি না। তো ওই যে ভাই মারা গেল, তার অফিসের যত রকম বীমা বলো, যত রকম পলিসি বলো, যত রকম প্রকল্প বলো পেয়ে 18 মিনিটের ছোট যে যমজ ভাইটি, সে এই 25 বছর বয়সে 3.5 কোটি টাকার মালিক হলো কিছু না করে। সো সেখানেই আমার মনে হলো যে হোয়াট চেঞ্জড, কি চেঞ্জ হয়েছিল যে 18 মিনিট একই দিনের একই মায়ের গর্ভে জন্মেছে দুটো বাচ্চা, একই ধরনের তাদের রাশি লগ্ন, এমন কিছু ডিফারেন্স হয়নি, তাহলে কি চেঞ্জ হয়েছিল, কেনই বা হলো? এবার সেইখান থেকেই বলতে পারো আমার অ্যাস্ট্রোলজিতে ধীরে 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 প্রবেশ করা। কি চেঞ্জ হলো, যে বাচ্চাটা ক্লাসে 50 পেয়ে পাস করছে, 50 যেখানে পাস মার্কস, আর যে 49 পেয়ে ফেল করছে, তাহলে যে 50 পেয়ে পড়াশোনা করে পাস করলো সে কি বিশাল পড়াশোনা করেছিল, আর যে 49 পেয়ে ফেল করলো সে কি কিছু করেনি? এই প্রশ্নগুলো থেকে আমার বলতে পারো জ্যোতিষে আসা। তো আমার একটা প্রশ্ন আছে এখানে, যে অনেকেই তো বলে জ্যোতিষটা তো প্রচুর প্রচুর একটা ভাস্ট একটা সিলেবাস। অ্যাবসলিউটলি। অ্যাস্ট্রোলজি তো ছোট না যে আমি জাস্ট রাশি জানলাম আর হয়ে গেল, বা লগ্ন জানলাম, আমি ফোরকাস্ট শুনলাম। অনেক মানুষই ফোরকাস্ট শোনে, শুধু রাশি বা লগ্ন দিয়ে শোনে। তো কতটা তোমার মনে হয় যে এই রাশি ভিত্তিক, লগ্ন ভিত্তিক কোনটা বেশি অ্যাকিউরেট? অনেক অনেক লোকে নক্ষত্র অনুযায়ী বলে, অনেক লোকে শুধু লগ্ন বলে। তো তোমার তরফে তোমার এটাতে কি মত? দেখো সোহিনীদি, তুমি যদি ভৌগোলিক ভাবে বা জিওগ্রাফিক্যালি দেখো, 9টা গ্রহকেই কিন্তু আমরা দেখতে পাই, এবং সায়েন্স তাদের অবস্থান বা তাদের এক্সিস্টেন্সটাকে কিন্তু স্বীকার করেছে। এবার প্রত্যেকটা গ্রহের নিজস্ব একটা গতি আছে বা স্পিড আছে, যেটা পৃথিবীর রিলেটিভে কারুর বেশি কারুর কম। এবার বেশিরভাগ ক্ষেত্রে রাশিটা ধরে আমি দেখেছি অনেক বিজ্ঞজন, অনেক পণ্ডিত জ্যোতিষী যারা অনেক সিনিয়র, তারাও কথা বলেন। বিকজ চন্দ্র দেখবে আমরা 15 দিনে অমাবস্যা, 15 দিনে পূর্ণিমা দেখতে পাই। চন্দ্র, এই আমাদের যদি তুমি রাশি চক্রটা, আমরা তো সবাই জানি 12টা রাশি চক্র, একদম। তার মধ্যে এক একটা ঘরে চন্দ্র 2.5 দিন করে থাকে বলে 15 দিনে
পূর্ণিমা হয়, 15 দিন অমাবস্যা হয়। একদম। তাহলে ধরো যেদিনকে, ধরো বুধবার, কোনো একটা দিন আমরা কোনো একটা বুধবার বা কোনো একটা দিনে পুরো শহর জুড়ে কয়েকশো কি কয়েক হাজার বাচ্চা জন্মাচ্ছে, একদম। সবার রাশি সেম, একদম। জাস্ট নক্ষত্র চেঞ্জ হচ্ছে কিছু ক্ষেত্রে, তাও বেশ কিছুক্ষণের ডিফারেন্স হলে তবে। তাহলে আজকে সকাল 8টায় যে বাচ্চাটা জন্মেছে আর রাত্রির 8টায় যে বাচ্চাটা জন্মেছে, দুজনের ভাগ্য সেম হচ্ছে? কেন সেটাই। হচ্ছে না? একদম। এখানে লগ্ন আসে, সেটাই বিকজ লগ্ন আসে। পৃথিবী কিন্তু ঘুরছে নিজের অ্যাক্সিসে, এবং দিন এবং রাত আমাদের কিন্তু প্রতিনিয়ত ঘটছে। সো সূর্যের আলো আমরা সকালে পাই, রাত্রে পাই না, তার মানে কি সূর্য নেই? এখানে আমি দেখেছি লগ্নটা অনেক বেশি অ্যাকিউরেট হয় যদি কোনো মানুষ জন্ম সময় জানেন তবে, এবং সেটা ডেট ধরে মিলিয়ে দেওয়া যায়। আচ্ছা, এবার কেউ যদি জন্ম সময় না জানে তাহলে কি বেসিক জিনিসগুলো আমরা সাপোর্ট করতে পারবো? দেখো সেক্ষেত্রে জন্ম এবার ন্যাচারালি তুমি যেটা ঠিকই বলেছো যে যারা ধরো আমাদের বাবা মার সময়কার, সবাই একদম। তো খুব বেশি যে সময় জন্ম সময় note করে এক্স্যাক্টলি রাখতো জেনে না। রাখতো না, এবং অনেকগুলো ভাই বোন হতোও না। হ্যাঁ। সেই সব ক্ষেত্রে আমরা কি করি, আমরা নষ্টকুষ্টি উদ্ধার করার চেষ্টা বা তাৎক্ষণিক জ্যোতিষ করার চেষ্টা করি। তাৎক্ষণিক মানে কি, তুমি আমাকে এই প্রশ্নটা যখন করছো, এই সময় গ্রহের কন্ডিশনস কি আছে এবং সেই অনুযায়ী তোমার হওয়ার চান্সেস কতটা। একদম। আর নষ্টকুষ্টি অর্থাৎ মানে ধরো কোনো একটা মানুষ জানে যে আমার 1965 সালে জন্ম, অমুক দিনটা আমি জানি অমুক বার ছিল, অমুক তিথি ছিল, সকাল 8টা থেকে 12টার মধ্যে জন্ম, তার মধ্যে আইডলি 2বার বা 3বার লগ্ন চেঞ্জ হওয়ার কথা। তো তখন আমরা কি করি, আমরা টাইম এগিয়ে পিছিয়ে তার সাথে কথা বলে তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা জেনে নিই। অ্যাকর্ডিংলি কি হয়, আমরা তোমার তার লগ্নটাকে উদ্ধার করার চেষ্টা করি, তখন সেই আপকামিং জীবনের একটা জীবনধারা তাদেরকে দেওয়ার চেষ্টা করা হয়, সেইভাবেই চেষ্টা করা হয় অ্যাটলিস্ট। এই যে একটা খুব বড় লোকের মধ্যে একটা মিথ আছে, যেমন ধরো শনি, তুমি যদি লগ্নই বলো, অনেকে ধরো লগ্নটা শনি, কারেক্ট, কোনো একটা লগ্নে সেটা তার প্ল্যানেট হয়তো শনি লর্ড, তো সেই ক্ষেত্রে আমরা সবসময় বলি শনি মানেই খুব খারাপ। আমার কুম্ভ লগ্ন, মকর লগ্ন, দুটোই শনি, তাহলে কি আমার কি সারা জীবনটাই স্ট্রাগল থাকবে, ডিলে থাকবে, নাকি সেটার সাথেও নানা রকম প্ল্যানেটারি কন্ডিশন উইদিন দ্য চার্ট কিছু চেঞ্জেস আছে? এটা একটা খুব মিথ। দেখো 9টা গ্রহের মধ্যে শনি কেন বেশি হাইলাইটেড জানো, বিকজ উনি একটা ঘরে 2.5 বছর থাকেন। তো ন্যাচারালি শনির যে প্রভাবটা আসে, ভালো বা খারাপ দুটোই অনেক দিন সাস্টেন করে, অনেক বছর সাস্টেন করে। সো ন্যাচারালি লোকের একটা শনির সম্পর্কে কি বলবো, একটা জিনিস তৈরি হয়ে যায়, মানে এটা এই যে আমার লেগে গেল সারা জীবন এইভাবেই কাটবে। অ্যাবসলিউটলি মকর কুম্ভ লগ্নের জন্য কোনোটাই শনি কখনোই খারাপ না। তুমি যদি দেখো মকর বা কুম্ভ লগ্নের 2020 সাল থেকে পুরো বিশ্বশুদ্ধ লোকের করোনা হয়েছিল, যাদের চাটে শনি খুব ভালো ছিল তাদের কিন্তু করোনা টাচ করেনি, তারা কিন্তু বেনিফিট হয়েছে, তারা কিন্তু এখান থেকে অনেক উপকৃত হয়েছে। আমি এমন মানুষকে চিনি যার ধরো মকর লগ্নের লগ্নপতি শনি বা ফার্স্ট লর্ড, সেটা নিজের ঘরে ঢুকে তাকে হয়তো 7.5 মধ্যে বা মহাদশার মধ্যেই এমন কিছু দিয়ে গেছে সেটা হয়তো সে সারা জীবনের অ্যাচিভ করতে পারবে না। আচ্ছা, এখন কারেন্টলি আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে যে ধরো কারোর মাঙ্গলিক কেউ ধরো 7.5 চলছে, লোকে বলে না বাবারে মাঙ্গলিক মানে আমার তো বিয়েতে প্রবলেম হবেই, আমার বিয়ে টিকবে কিনা নট শিওর। দেখো সেইগুলো কি সবসময় সেম হয় নাকি? দেখো জেনারিক ভাবে তোমাকে দেখতে হবে 9টা গ্রহের মধ্যে মঙ্গল একমাত্র অবিবাহিত গ্রহ। এবার তুমি যদি এটা সন্ন্যাসীকে জোর করে সংসার করতে বাধ্য করো, সে তোমাকে ডিস্টার্ব তো কিছুটা করবে। এবার নাও কোয়েশ্চেন এটা আসে কি, একটা গ্রহ যদি খারাপ ঘরে থাকে এবং একটা গ্রহ যদি ভালো ঘরে থাকে, মঙ্গল মাঙ্গলিক মানেই সবসময় খারাপ তা কিন্তু নয়। আমরা মঙ্গল বা শুভ কাজকেও কিন্তু মাঙ্গলিক বলে থাকি। ধরো কারোর চাটে মঙ্গল যোগ কারক বা খুব স্ট্রং গ্রহ, তার ক্ষেত্রে হয়তো মাঙ্গলিক হওয়াটাই আশীর্বাদ, তার হাতে জমি বাড়ির কাজ খুব ভালো হয়। এবার কারোর চেহারা তো মঙ্গল, সে মাঙ্গলিক নয় কিন্তু মঙ্গল নিচস্থ, তুমি দেখবে সে আজীবনের কুড়ে বা অলস হবে, সে কাজ করতে পছন্দই করবে না। তো এইটা না, তো হরোস্কোপ বা কুষ্টি তুমি যদি বলো, একটা মানুষের জীবনের 22টা চার্ট হয়। আমরা জ্যোতিষীরা বেসিক্যালি লগ্ন চার্ট, নবাংশটাও আমার মনে হয় খুব কম মানুষই হয়তো খুব ধৈর্য ধরে বিচার করেন, করার পর আরো যে 20টা চার্ট আছে তুমি একটা একটা করে ধরে ধরে যাও না, সো জ্যোতিষ কিন্তু ইটসেলফ খুব সেলফ এক্সপ্লেনেটরি, মানে নিজে থেকেই অনেক কিছু বুঝিয়ে দেয়।
কারণ জ্যোতিষের কিন্তু তুমি যদি দেখো তন্ত্রে বা মন্ত্রে বা যন্ত্রে কিন্তু কোনো উল্লেখ নেই, জ্যোতিষের উল্লেখ তুমি কিন্তু সোজা পাবে বেদে, অথর্ব বেদে। জ্যোতি দেখায় যা তাই কিন্তু জ্যোতিষ। আচ্ছা প্রদীপ্তা, তো আমার মনে হয় যে অবশ্যই তো আমরা নেক্সট ভিডিওস গুলো যখন আনবো, ধরো নানা রকম ট্রানজিট হয় এভরি মান্থ, কিছু না কিছু হয় ইম্পর্টেন্ট, এ মাসেই আছে 3-4টে কিছু কিছু ধরো তোমার ফোরকাস্ট যে মানুষ শুনতে চায় সেগুলো আমরা বলবো। তবে আমি একটু আমার পার্সোনাল ইন্টারেস্টে শুনতে চাই যে ধরো একটা নর্মাল অ্যাস্ট্রোলজিতে আমাদের ফার্স্ট স্টেপ ফর লার্নিং যদি কোনো লোক শিখতে চায়, সে কোনটা দিয়ে শুরু করবে? সে কি প্রথম ঘরগুলো শিখবে, নাকি প্রথম গ্রহগুলোকে বুঝবে, কার সাথে কার কোন গ্রহর কনজাংশনে কি হয়, কে বন্ধু কে শত্রু, কে দেখো, কমফোর্টেবল নট কমফোর্টেবল? এবার জ্যোতিষের তুমি যদি বলো না, মার্কেটে অন্তত 1000 বই আছে। প্রত্যেকের নিজস্ব মত, তারা নিজের জীবনে যেটা টেস্ট করে পেয়েছেন সেই অনুযায়ী একটি সূত্র লিখেছেন। কালকে ধরো একটা গ্রহের সাথে একটা গ্রহের থাকলে এটা হবেই, এটা 10টা লোক দেখেছেন, 11 নম্বর লোকটা তো সেরকম রেজাল্ট পায়নি, হয়তো অন্য কিছু পেয়েছে, তার মতটাও কিন্তু জ্যোতিষে প্রামাণ্য। তো জ্যোতিষ তুমি যত প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করবে, তুমি জ্যোতিষ যত তুমি গ্রহদেরকে বোঝার চেষ্টা করবে, প্রত্যেকটা গ্রহের নিজস্ব কিছু নেচার বা ধরন আছে, তার বাইরে কিন্তু তারা কাজ করে না। সো এগুলো যদি তুমি বুঝতে শুরু করো, তুমি দেখবে এক একটা চার্ট যখন তুমি খুলবে, এটা আমি বলি, মানে এটা শুনতে হয়তো একটু এই লাগবে, আমার মনে হয় গ্রহরা আমার সাথে কথা বলে। আমি বুঝতে পারি যে এই সময় হয়তো এই মানুষটার সময়টা ভালো আসতে গেছে, এবং এমন অনেক লোকও আসে হয়তো পরীক্ষা করার জন্য, আপনি কি দেখছেন বলুন। সবাই তো ডিরেক্ট প্রশ্ন করতে আসে না, অনেকে দেখতে আসে আমি কি বুঝতে পারছি, আপনি কি বুঝছেন আমার চার্ট? এক্স্যাক্টলি, আপনি কি বলবেন, আপনি কেমন নেচারের, আমার কিরকম ভবিষ্যৎ হবে, আপনি আমার অতীতের কোনো ঘটনা বলতে পারছেন কিনা। তো বেসিক্যালি কি হয়, এটা ডিপেন্ড করে। এবার এখানে ক্ষেত্রে আমি একটা কথা বলবো, মানুষ কিন্তু ডাক্তার উকিল বা জ্যোতিষের কাছে সমস্যায় না পড়ে যায় না। যারা বিখ্যাত জ্যোতিষী, যাদের ফিস খুব হাই, বা যারা ধরো খুব ব্যস্ত অ্যাস্ট্রোলজার, তাদের সাথে কিন্তু কেউ জাস্ট টু চেক কেউ কিন্তু যায় না। তো এবার তুমি যখন জ্যোতিষের কোন একটা সমাধান খুঁজতে যাচ্ছ, আমি বলবো যদি কেউ নতুন জ্যোতিষী করতে চায়, শিখতে চায়, নিজের জ্ঞানের প্রকাশ বা জ্ঞান আমি কতটা জানি এটা নিজের অবধি রাখাটাই বেটার, রাদার যে তোমার কাছে আসছে সে একটা স্পেসিফিক হয়তো সমস্যা নিয়ে আসছে, ইট ইজ বেটার যে তুমি সেটা ইদার সলভ করার রাস্তা বলে দাও। যদি রাস্তা বলতে না পারো, ইটস ফাইন, বিকজ আমরাও কেউ ভগবান নই, আমাদেরও ভুল হয়, তখন বলে দেওয়া উচিত আমি কিন্তু আমার এ অনুযায়ী এটা দেখতে পাচ্ছি না, আপনার যদি মনে হয় আপনি সেকেন্ড ওপিনিয়ন নিতে পারেন। এখানে খুব ক্লিয়ার বা ট্রান্সপারেন্ট থাকাটা জরুরি বলে আমার ব্যক্তিগত মতামত। বিকজ আমি তো ঈশ্বর নই, তাহলে আগে আমি নিজের ভাগ্যটা পরিবর্তন করতাম। আমি জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষী বলাটা এখনো আমার কাছে ধৃষ্টতা মনে হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা আবার আসবো। তো আমি একটু জেনে নিচ্ছি যে যদি কেউ তোমাকে কনসাল্ট করতে চায়, তাহলে আমরা একটা ডেসক্রিপশন বক্স হোক, আমরা সমস্ত ডিটেলস গুলো দিয়ে দেব, তোমরা কানেক্ট করতে পারো, কনসালটেশন নিতে পারো, পার্সোনাল কনসালটেশন নিতে পারো প্রদীপ্তার কাছ থেকে। তো আর আমাদের গ্রহলোকের একটা গ্রুপ আছে যেখানে এখন বহু মানুষ আছে আমাদের সাথে অলরেডি, সেটার লিঙ্কও আমরা ডেসক্রিপশন বক্সে দেবো। তো প্রদীপ্তা, আমাদের যাওয়ার আগে তুমি কি আর কিছু দর্শকদের বলতে চাও? বিকজ এটা আমাদের ফার্স্ট ভিডিও, আমরা তাই চাইছিলাম একটু ভিডিওটা যাতে ওর ব্যাপারে সবাই জানে, বা তারপরে নেক্সট ডাউন দ্য লাইন আমাদের ভালো ভালো ভিডিওস আসবে যেখানে আশা করি মানুষরা রিলেট করতে পারবে আমাদের সাথে। সো ইফ ইউ হ্যাভ এনিথিং টু সে বিফোর উই লিভ। দেখো, আমি এই গ্রহলোকে লিখার পাশাপাশি অ্যাস্ট্রোসেজ বলে একটা অ্যাপেও আমি চেষ্টা করি বসার, যদি অফিস সামনে সত্যি সেটা হয়ে ওঠে না। এছাড়াও দেখো, জ্যোতিষী একটা সাগরের মতো, এটা এক লাইনে এক কথায় একটা কনক্লুশন দেওয়াটাও মানুষকে ভুলভাবে গাইড করা হয়, বাট তবুও আমরা চেষ্টা করি যাতে একটা বেসিক নলেজের জায়গা মানুষের তৈরি হয়। সো আমি বলবো যে থ্যাংক ইউ, যে তোমাদের অনেকটা বিহাইন্ড দ্য সিনস, তুমি, রঞ্জনা, করবি, কবরী, বাচ্চাটা স্পর্শ যেভাবে কাজ করেছো, মানে আই এম রিয়েলি থ্যাঙ্কফুল ফর দ্যাট। তোমরা এই পুশটা না করলে হয়তো আমি কোনোদিনই এখানে এসে বসতাম না, যতদূর তোমরা আমাকে ব্যক্তিগতভাবে চেনো। হ্যাঁ, যদি মানুষের সাড়া আসে এবং অনেক ভুল ধারণা নিয়ে মানুষ বাঁচেন, সেগুলো যদি আমার জ্ঞান বা আমার সীমিত বুদ্ধি অনুযায়ী আমি কিছুটা হলেও কাটিয়ে দিতে পারি বা মানুষকে একটু পথ দেখাতে পারি, ওইটুকুই আমার প্রাপ্তি হবে। এর বেশি আমার খুব একটা বেশি বলতে পারো
আর এর থেকে উচ্চাসা আমি এখান থেকে রাখি না। থ্যাংক ইউ সো থ্যাংক ইউ মাচ। ভেরি মাচ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।